জোহরান মামদানি আমেরিকার সবচেয়ে বড় সিটি নিউ ইয়র্কের মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন, যার জন্ম হয়েছিল উগান্ডার রাজধানী কাম্পালাতে, যিনি বেড়ে উঠেছিলেন নিউ ইয়র্কে। এবং তার মেয়র হিসেবে নির্বাচিত হওয়াটা কেন এত গুরুত্বপূর্ণ এবং কেন এটা মিডিয়াতে এত আলোচনার জন্ম দিয়েছে? কারণ হলো তিনি একজন মুসলিম, তিনি একজন ডেমোক্র্যাট সোশ্যালিস্ট, এবং তিনি এগুলা বলতে ভয় পান না। তিনি মেয়র ইলেকশনে জেতার জন্য তার মুসলিম আইডেন্টিটিকে তিনি লুকাননি। তিনি গর্ব করে বলেছেন যে আই এম প্রাউড অফ বিং মুসলিম। তিনি মেয়র হিসাবে জয়লাভ করার আগে কেন পুরো পৃথিবীর মিডিয়াতে এত আলোচনা হয়েছিল তাকে নিয়ে, এবং মেয়র হিসাবে জয়লাভ করার পরেও কেন তাকে নিয়ে এত আলোচনা হচ্ছে? শুধু কি এটাই যে তিনি একজন মুসলিম? না, শুধু এটাই না, কারণ তিনি এমন একটা পলিটিক্যাল সিস্টেমকে চ্যালেঞ্জ করেছিলেন যে পলিটিক্যাল সিস্টেম পুরা আমেরিকাকে কুরে কুরে খাচ্ছে। কারণ আপনি যদি দেখেন আমেরিকার রাজনীতিতে কেউ ইসরায়েলের বিরোধিতা করে কখনো মেয়র বা কোনো আমেরিকার বড় পদে জিততে পারেনি, কিন্তু জোহরান মামদানি তিনি ইসরায়েলের সরাসরি বিরোধিতা করেছেন এবং এই মেয়র ইলেকশনে জয়লাভ করেছেন। এবং তার বিরুদ্ধে বড় বড় বিলিনিয়াররা সাপোর্ট দিয়েছিলেন। এমনকি এমন একজন বিলিনিয়ার আছে যার নাম মাইকেল ব্লুমবার্গ, যিনি $13 মিলিয়ন খরচ করেছিলেন তার বিরুদ্ধে যেন মামদানি জয়লাভ না করতে পারে। এমনকি ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্কবাসীকে হুমকি দিয়েছিলেন যদি তারা মামদানিকে ভোট দেয় এবং মামদানি জয়লাভ করে, তাহলে নিউ ইয়র্কের যে ফেডারেল ফান্ড আছে সেটা তিনি রিলিজ করবেন না। এমনকি ইলন মাস্কও নিউ ইয়র্কবাসীকে ওয়ার্নিং দিয়েছিল যেন নিউ ইয়র্কবাসী জোহরান মামদানিকে ভোট না দেয়। সো তারপরেও কেন নিউ ইয়র্কবাসী তাকে মেয়র হিসেবে নির্বাচিত করছে? এটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ হলো তিনি এমন কিছু প্রপোজাল দিয়েছেন বা এমন কিছু কমিটমেন্ট করেছেন নিউ ইয়র্কবাসীর সাথে যেটা কোনো পলিটিশিয়ান করেনি। তিনি বলেছেন যে তিনি রেন্ট ফ্রিজ করে দিবেন। রেন্ট ফ্রিজ মানে হলো যে নিউ ইয়র্কের যে বর্তমান যে বাসা ভাড়া আছে, এই বাসা ভাড়াকে তিনি একটা লিমিটের পরে অফ করে দিবেন, যে বাসার মালিকরা এই রেন্টটাকে এই সীমার পরে আর বাড়াতে পারবে না। আরেকটা হলো যে তিনি বলছেন যে ফ্রি গ্রোসারিজ, যেমন আমাদের দেশে যে সরকাররা ট্রাকে করে যে মাল দেয়, ট্রাকে করে যে যাদের মানে আমাদের যাদের এত বেশি সামর্থ্য নাই বাজার থেকে কেনার, যারা আমরা ট্রাক থেকে মাল নেই, সো এই যে সরকারি যে একটা অনুদান, এই সরকারি অনুদান স্টোর বসাবেন প্রতি এরিয়াতে। এবং তিনি বলছেন যে ইউনিভার্সাল চাইল্ড কেয়ার বলতে এখানে বোঝানো হয়েছে যে তিনি 5 ইয়ার্সের যে ছোটো বাচ্চারা আছে তাদেরকে তিনি ফ্রি হেলথ কেয়ার দিবেন, এবং এটার জন্য বাবা মাদেরকে পে করতে হবে না। এবং নিউ ইয়র্কের সবচেয়ে বড় প্রবলেমের মধ্যে